এই রমজান আসার আগে আর কয়দিন বাকি। এই শাবানের মধ্যে একটা রাত আছে, বড় বরকতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, বরাতের রাত, যেটাকে আমরা সহজ ভাষায় বলি শবে বরাত। কোরআনের আয়াতের দ্বারাও শবে বরাতের বাস্তবতার প্রমাণ আছে, অসংখ্য হাদিস দ্বারাও প্রমাণ আছে। শবে বরাত সত্য বড় ফজিলতের রাত। লাইলাতুন নিসফি মিন শাবান, আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। ও উম্মতেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যখন নিসফে শাবান পাও, শাবান মাসের মধ্যরাত মানে 14 তারিখের দিন যাইয়া রাত, শবে বরাত, যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান। নবী বলেন, রাতের বেলা ইবাদত করে কাটাও, সুযোগ হলে সময় পেলে নফলের নিয়তে রোজা রাখো। কারণ রমজানে জানো এই কথা না বলো, রোজা রাখতে কষ্ট হয়, আগের থেকেই প্রস্তুতি নাও, নামাজ পড়িয়ে একটা রাত কাটাও। রমজানে আসলে জানো এই কথা না বলো, আমার মাজায় ব্যথা, 8 রাকাতের বেশি তারাবি পারি না, এই কথা যেন বলো না, সাবধান। পুরা নামাজ পড়বি কেন? রমজানে একটা নফলের দাম কত? বলে ফরজের সমান। রমজানে তুমি ইবাদত করবা না, বলো কোন মাসে তুমি ইবাদত করবা? আর বরকতের কোন মাস পাইবানি? আগামী রমজান তোমার কপালে আছে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। এই বরকতের রাত, এই বরকতের মাস, ও ভাই, ইবাদত করবেন কার? কি ঘুমাইতেছে আপনাদের? ইবাদত কার? আপনি আমার সাথে রাগ কইরা আল্লাহর ইবাদত কমাইবেন কেন? আজীব ব্যাপার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের ঐক্যমতে 20 রাকাত তারাবি চালু করলেন। এরপরে আমরা তর্কে যাব না, আমি একটা মুহাব্বতের সমাধানমূলক কথা বলি, খেয়াল করেন। যদি কেউ বলেন আমি 8 রাকাত পড়ব, তারাবি আর পড়ব না, তার কাছে আমার বিনয়ের অনুরোধ, আল্লাহর মোহব্বতের অনুরোধ। আমি আল্লাহর জন্য বলতেছি, নবীর মোহব্বতে বলতেছি, আমার আব্বার মোহব্বতে বলি না, আমি আমার কোনো ব্যক্তি পিসাবের মোহব্বতে বলি না। এই যত বয়ান করি, যা বলি, আমি আল্লাহর মোহব্বত নিয়ে বলেছি, আমি নবীর মোহব্বতের দিকে খেয়াল করে বলেছি। এই জন্য যতই বিরোধিতার গান আসছে, সর্বশেষ স্বাগতম আর ধন্যবাদ আমি বান্দার কপালে আসছি।